আজকে সকাল সকাল মানে কিছু একটা মনে করছিলাম, তারপরে ভাবলাম তো চলো কিছু খাওয়ার জন্য রেডি হয়ে করা যায়। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা যেটা ভাবছিলাম সেটা মেয়ের জন্য আলাদা কিছু করে দিলাম, আমার জন্য আলাদা কিছু করলাম। তো এই যে অনেক রকম মশলা টশলা দিয়ে একটা পাস্তা বানাচ্ছি যে আমি খাবো। আর মেয়ে এই পাস্তাটা এতটা মেয়ে খেতে ভালোবাসে না, তার জন্য অন্য কিছু করে দেওয়া হয়েছিল। তো চলো খাওয়া যাক আর তোমাদের সাথে গল্প করা যাক। তো সকালে তো অনেক কাজ করেছি আমার অনেক ঠান্ডা লেগে গেছে। অনেক কাজ করেছি, তারপরে উঠে টুকটাক কাজ করে তারপরে কী করেছি, তারপরে মেয়ের জন্য খাবার বানিয়েছি। আমি আজকে নিজের জন্য একটু বানিয়েছি পাস্তা, কিন্তু আমি স্বাভাবিক এত সকালে পাস্তা খাই না, আমি একটু পাস্তা বানিয়েছি। আর আমার ভিডিও থ্রুতে আমি তোকে বলছি নাজবুল, যে তুই ওই ভিডিওটা কি করে বানিয়েছিস। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমার হচ্ছে ভাই একটা ভিডিও বানায়, হ্যাঁ, তো আমার ভাইও মানে ইউটিউবার, তো সে ভিডিও বানায়। তো আমি ওর একটা ভিডিও দেখছিলাম, তো খুবই খুবই সুন্দর লাগছিল। তোমরাও গিয়ে দেখতে পারো না, ব্লগার নাজবুল ভাইদের। আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই আমার কমেন্টে এসে বলবি যে তুই এই ভিডিওটা কীভাবে বানিয়েছিস। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। তো সকালবেলা হচ্ছে মেয়ে এখন গেছে উপরে খেলা করছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর জন্য বানিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট বলতে ওই একটু মানে অন্যরকম করে বানিয়ে দিয়েছিলাম আর কি, ও যেটা খেতে পছন্দ করে। ওর যেটা আজকে সকালে আবদার ছিল, আজকে রবিবার, আজকে রবিবার কি শনিবার, যাই হোক আমার এতটা মনে নেই। তো সেই জন্য বানিয়ে দিয়েছে আর আমিও খাচ্ছি, আমিও বানিয়ে নিয়েছি। তারপরে এখনও হালকা আজকে কাচাকুচি বাকি আছে, তো চলো খাই, দেখা যাক। দারুণ টেস্ট হয়েছে। আমাদের এর থেকে পাস্তাটা ভালো লাগে, যেটা ওই যে পেঁচানো টাইপের পাস্তাটা খেতে সব বেশি ভালো লাগে। যখন কোনো কাজ থাকে না, তোমাদের সাথে ক্যামেরাটা খুলে তোমাদের সাথে গল্প করতে বসে যাই। আমার হাতের পাস্তা কে কে খাবে কমেন্ট করতে পারো। তো আগের ভিডিও একজন আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, অনেক অনেক ধন্যবাদ তাকে, অনেক অনেক থ্যাংক ইউ। আমার তরফ থেকে তাকে অনেক ভালোবাসা। এভাবে সাপোর্ট করতে থাকো, আমারও ভালো লাগবে। আমি এখানে বসে খাচ্ছি আর নিচের দিকে দেখছি, কারণ হচ্ছে জানলা ধারে বসে আছে, নিচের দিকে দেখছি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা থাকলে তোমাদেরকে দিয়েও অবশ্য খেতাম, আমি একা খেতাম না। কার জন্মদিন খারাপভাবে যায় বলো তো? সত্যি কথা, কে বলে, কেউ একটা বলে না যে নিজের মানে সব থেকে নিজের মানুষ, যারা নিজের মানুষকে কষ্ট দেয় না, সব থেকে নিজের মানুষরাই মানুষকে কষ্ট দেয়। দূরের মানুষ, অপরের মানুষ কোনোদিন কেউ কষ্ট দেয় না। তাদের কষ্ট দেওয়ার কোনো, তাদের সাথে মানে ঝগড়া হলে সবার সাথে তারা কষ্ট দেবে, তাই না? নিজের মানুষ এমনভাবে নিজেরা আঘাত করে না, সত্যি কথা, যেটা মানে বলা যায় না আর কি। তো তাই নিজের বলে কেউ হয় না, কেউ হয় না। স্বার্থ ছাড়া নিজের বলে সত্যি কথা কেউ হয় না, একদমই না। আমার এই কথাটা কে কে একমত একটু কমেন্ট করো। বাচ্চারা খেলা করছে। শুধু আমার জন্মদিন আমি আমার মাকে বলছিলাম, আমার মা যখন রান্না করছিল, যে মা আজকে হয়েছিলাম না আমি, আর আজকে আমার জন্মদিন। তারপরে সত্যি কথা ভাবতে খুব অবাক লাগে
যাই হোক, আমার নিজের আপন লোক, আমার নিজেদের লোক আমাকে অনেক উপকার করেছে, অনেক উপহার দিয়েছে আমার জন্মদিনে। তো আজকে কী রান্না করবো এখনও ভাবিনি। এর মধ্যে একটু দেওয়ার ইচ্ছে ছিল চিকেন, কিন্তু সেই চিকেনটা আমি ভুলে গেছিলাম দিতে। আমি জানি না আমার মাথা থেকে ওইসব কথাগুলো না ভুলছেন। আমি একবার না, আমি না অনেকবার শুনেছি, অনেকবার শুনেছি যে এই না ওই না সেই না হ্যাঁ না, কিন্তু আমি সবটা না ভুলতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম। আমাকে যে আমার বিশ্বাস করো, আমি যত কষ্ট পেয়েছি আমার নিজের লোকের থেকে পেয়েছি, সত্যি কথা, নিজের লোকের থেকে পেয়েছি। এতটা নিজের যেটার থেকে মানুষ আশা করে না, এগুলো একদমই আশা করে না। মানুষ এরকম ভাবে যে সবাই যদি তাকে পর করে দেয়, সবাই যদি তাকে খারাপ বলে, সবাই যদি তাকে ইগনোর করে, সবাই যদি তাকে বাজে বলে, কিন্তু সেই মানুষগুলো অন্তত বলবে না, সেই মানুষগুলো পাশে থাকবে। তাহলে ভাবো আমি কতটা আপন মানুষের থেকে কষ্ট পেয়েছি। আর যেটা আমি সত্যি, আমি রাতের বেলা ঘুমাতে পারছি না, এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে আমার, রাতের বেলা ঘুম আসছে না। আমি না কাল রাতে ভাত খেতে বসে না, আমি সত্যি কথা কি বলবো, ভাত খেতে বসেছি, একটা সেকেন্ড আমার টাইম লাগলো না যে আমার চোখে জল আসতে। শুধুমাত্র কথাটা আমি ভেবেছি, একটা সেকেন্ড আমার টাইম লাগলো না যে আমার চোখে জল আসতে। তো যাই হোক, ভালো থাকুক তারা, তাই না? কারোর ভালো থাকাকে তুমি নিজে থেকে কারোর ভালো থাকাকে নিজে থেকে কোনো দিন খারাপ করতে হয় না, একদমই না। তো যাই হোক, অনেকের বিষয়ে অনেক কথা বললাম, হয়তো আমার এগুলো বলা উচিত নয়। আমার মানে কি জানো, আমার নিজের আপন মানুষ যে আমার হাঁটুর বয়সের নয়, যে আমার থেকে অনেক ছোট, যাকে মনে করো তুমি কাউকে কোলে পিঠে করে মানুষ করেছো বা তাকে কোলে নিয়েছো, সেরকম একটা মানুষ আজকে বড় হয়েছে কিছুটা, কিন্তু সেরা মানুষের থেকেও প্রচুর আঘাত পেয়েছে, যে আঘাতটা আমার জীবনের সব থেকে বড় কাল মনে করতে পারো। তো আমি এখন ভেবে নিয়েছি কি জানো, আমি সেই সব মানুষের থেকে সবসময় দূরে থাকবো। আর সেই সব মানুষদেরকে আমি একদম মানে কি বলার মতো আমার না কোনো ভাষা নেই আর, সত্যি ভাবছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাটা আবার করতে হবে, এতটা হয়তো আমার বলা ঠিক নয়। তো আমি যদি কিছু ভুল বলে থাকি সরি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাবারটা নিয়ে বসেই আছি, খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না হবে, আবার ফের রান্নাবান্না দেখা হচ্ছে, কি রান্না করছি কি রান্না করব। অনেক তো গল্প হলো তোমাদের সাথে, তো রান্নাও করতে চলে এসেছি। এদিকে আজকে একটু হালকা করে পাতলা ডাল করেছি, আর হচ্ছে এদিকে ভাত হচ্ছে। আর দেখো এরা দুজনে এদিকে খেলা করছে, কত সুন্দর করে খেলা করছে দুজনে বসে বসে। ওরা যা করেছে তারপরেও আমাকে আবার ঝাড়ু দিতে হয়েছিল। এরা খেলা করছে, আমি কথা বলছি, ও শুধু আমার কোলে উঠে আসবে, ওই যে আমি কথা বলছি ও আমার কোলে উঠে চলে আসছে, কোলে আসবে বলে। তো এই যে ডিম ভাজা হচ্ছে বড়ি দিয়ে আর টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে, ফুলকপি মানে একটু ঝোল করব, আজকে মাছ নেই, ঝোল করব। আর বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজাটা এদের সবার প্রিয়, বেগুন ভাজা হয়েছিল। আর বেতো শাক ভাজা করেছিলাম, তো সেটা পুরোটা সবাইকে দেখানো হয়নি, তো দেখাবো। তো দেখো বাচ্চাদের কেমন খেলা, আর ও তো খুব মজা পাচ্ছে, নামছে না ওর থেকে। তো এই যে এইগুলো রান্না বান্না হয়েছে, রান্না হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছি। আর ওরা সব খেলা ওদের শেষ হয়ে গেছে, আর আমি আবার কি করলাম, এইগুলো ঝাড়ু দিলাম, চারিদিকে ফেলে রেখে দিয়েছে সব, সেইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিজেও মানে এইগুলো কেচে নিয়ে ধোয়াধুয়ি করে তারপরেই আর কি আবার নিজেও স্নান করব। তো দেখে নাও কী কী রান্না হয়েছে, অল্প করেই করেছি, তেমন একটা করে নি। তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে যাবে, স্নানও হয়ে যাবে তোমাদের সাথে। তো ছাদে এসেছি, আমি না হচ্ছে স্নান করে আর কি খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে ছাদে এসেছি। আর এখনও দেখো সেটা দেখতে পাচ্ছ এনআরসি কাজ চলছে। ঘুমিয়েছিলাম বলে আমার চোখটা ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ে এই যে নিচে বসে আছে, নিচে বসে বসে খাচ্ছে, ও ঘুমাচ্ছিল।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, ভালো থাকবে সবাই। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে বাচ্চারা কত সুন্দর খেলে, দেখবে? এটা হচ্ছে ঈদগাহ, আমার পিছনে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ঈদগাহ, কিন্তু এখানে বাচ্চারা খুব সুন্দর খেলে, অনেক কিছু করে। অনেক সময় স্কুলের খেলা হয় ঈদের সময় দেখাবো যে কতটা সুন্দর হচ্ছে। তো চলো টাটা, ভালো থাকবে সবাই, একটা শেয়ার করে দিও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা, অনেকটা মানে বিকাল বিকাল হয়ে গেছে, সূর্য আর বেশি দেখতেই পাচ্ছি, সূর্য আর বেশি হাতের কাছে নেই। আর হ্যাঁ, সরি হাতের কাছে নয়, মানে মাথার উপরে নেই, সূর্যটা নেমে গেছে। তো চলো, যেভাবে আমি ঘুমাচ্ছিলাম সেইভাবে উঠে এসেছি, মাথাটা তো আঁচড়ায়নি। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, টাটা।